ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর ভারতীয়দের খুশির সীমা ছিল না, কিন্তু এখন সেই খুশি দুঃখে পরিণত হয়েছে। একের পর এক দুঃসংবাদ পাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী দেশটি। জানা গেছে, ভারতকে পেছনে ফেলে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার বাজারে পোশাক রপ্তানিতে শ্রেষ্ঠ স্থান দখল করেছে বাংলাদেশ। 7 মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে মোট 41%। এর সুবাদে 7 মাসে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে $29 বিলিয়ন। শুধু জানুয়ারি মাসেই $4.4 বিলিয়ন রপ্তানি হয়েছে। সব মিলে হাসিনার আমলে পতন হওয়া পোশাক শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থা কি, ভারতেরই বা কী অবস্থা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকেই দেশের অর্থনীতির চাকা ঊর্ধ্বমুখী। কেবল জানুয়ারি মাসেই পোশাক রপ্তানি আয় 5.7% বেড়ে দাঁড়িয়েছে $28.97 বিলিয়ন। গত বছরের একই সময় যা ছিল $15.94 বিলিয়ন। চলতি 2024-25 অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে পোশাক খাতে রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 41% বেড়েছে। এই 7 মাসে বাংলাদেশ $23.55 বিলিয়ন মূল্যের পোশাক রপ্তানি করেছে। ইউপিবির তথ্যমতে চলতি অর্থবছরের প্রথম 7 মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া এবং চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ এবং প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $50 বিলিয়ন, যা গত অর্থবছরের তুলনায় 12.44% বেশি। উল্লেখ্য, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের 69%-এরই গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো। হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমেরিকা আর ইউরোপীয় ইউনিয়নের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায়। হাসিনার গ্রহণযোগ্যতা কমায় বাজার দুটিতে ভারত এবং চীনের পোশাকের দৌরাত্ম্য বেড়ে যায়। কিন্তু হাসিনার বিদায়ের পর 2024 সালের শেষ দিকে এসে বাজার দুটিতে পোশাক রপ্তানি বেড়েছে। তাতে দেশের তৈরি পোশাক খাত অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যাট এবং ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের তথ্য অনুযায়ী গত নভেম্বরে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে 153 কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা 2023 সালের একই মাসের চেয়ে 24% বেশি। অন্যদিকে গত নভেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে 61 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় 41% বেশি। ডিসেম্বরে পোশাক রপ্তানি হয়েছে 150 কোটি, যা আগের বছরের তুলনায় 34% বেশি। জানুয়ারির তথ্য এখনও প্রকাশ করা হয়নি। পোশাক শিল্পের একাধিক রপ্তানিকারক বলেন, 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে উচ্চ মূল্যস্ফীতির কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাইরে অন্যান্য পণ্যের চাহিদা কমে যায়। পরে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেয় ধীরে ধীরে মূল্যস্ফীতি কমে এবং অর্থনীতি ঘুরে দাঁড়ায়। ফলে বাংলাদেশে বড় দুটি বাজার থেকে তৈরি পোশাকের অর্ডার বৃদ্ধি পায়। অধিকাংশ কারখানায় বর্তমানে ভালো অর্ডার রয়েছে বলে জানিয়েছেন সেখানকার উদ্যোক্তারা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী দেশ থেকে চলতি 2024-25 অর্থবছরের প্রথম 6 মাস জুলাই থেকে ডিসেম্বরে $1,988 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে 13.28% বেশি। ভারতকে হটিয়ে বিশ্বে পোশাক রপ্তানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। ইউরোপীয় ইউনিয়নের বাজারেও সেই একই অবস্থা। গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে $8,553 কোটি তৈরি পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন। তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ $1,815 কোটি পোশাক পায় বাংলাদেশ থেকে। এক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 5.85%। ইউরোস্ট্যাটের তথ্যানুযায়ী ইউরোপীয় ইউনিয়নে গত বছরের শুরুতে টানা 3 মাস বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছিল যথাক্রমে 34, 18 এবং 8% করে। তারপর 2 মাস রপ্তানি বাড়লেও আবারও 2 মাস কমে। তবে জুলাই থেকে টানা 4 মাস প্রবৃদ্ধি হয়। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত যথাক্রমে 162, 153, 175 ও $153 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। সব মিলিয়ে 11 মাসে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 4%। একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে গত বছরের শুরু থেকে রপ্তানি ধারাবাহিকভাবে কমেছিল, তবে গত বছরের শেষ দিকে তা আবারও বৃদ্ধি পায়। যদিও সার্বিকভাবে এই বাজারে গত বছরের 11 মাসে
$676 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি 2023 সালের একই সময়ের চেয়ে 0.46% বেশি। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি গত সেপ্টেম্বরে 18%, অক্টোবরে 26.7% এবং নভেম্বরে 41.6% বেড়েছে। রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হওয়াতে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা পড়ায় পোশাকের অর্ডার বেড়েছে। আগামী মার্চ থেকে বাজারটিতে তৈরি পোশাকের রপ্তানি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যে নতুন করে শুল্ক বসানোর কথা বলেছেন। সেটি হলে দেশটির অনেক ক্রেতা প্রতিষ্ঠান চীন থেকে পোশাকের অর্ডার সারবে। তাতে বাংলাদেশের কারখানাগুলো ভালো অর্ডার পেতে পারে। স্প্যারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেছেন, ইতিমধ্যেই চীন এবং ভারত থেকে ক্রয়াদেশ সরতে শুরু করেছে, আর তার একটি বড় অংশ এখন বাংলাদেশ পাচ্ছে। এর পাশাপাশি ভিয়েতনামেও কিছু ক্রয়াদেশ গেছে। তবে নতুন করে তাদের আর পোশাকের অর্ডার নেওয়ার সক্ষমতা নেই, কারণ তাদের কারখানার সক্ষমতা আগেই পূর্ণ হয়েছে। স্প্যারো গ্রুপ গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে 20% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। তারা আরও অর্ডার নেওয়ার সুযোগ থাকলেও তা নিতে পারেনি, এমন তথ্য জানিয়ে শোভন ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রের কম বেশি সব ক্রেতা প্রতিষ্ঠানই তারা অর্ডার বাড়িয়েছে। রাজনৈতিক সচল অবস্থা ফিরে আসলে আমাদের তৈরি পোশাক রপ্তানি চলতি বছর আরও ভালো থাকবে। বাইং হাউস ক্লথ আরএস লিমিটেডের স্বত্বাধিকারী ডলি বলেছেন, যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা প্রতিষ্ঠান চীন আর ভারত থেকে ক্রয়াদেশ সরাতে চাইছে। আবার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে চীনের এমন অনেক রপ্তানিকারক বাংলাদেশে কাজ শুরু করেছেন। বর্তমানে চীনে নববর্ষের ছুটি চলছে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ক্রয়াদেশ আসার হার বাড়বে। অটেক্সার তথ্য অনুযায়ী গত বছরের প্রথম 11 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভিয়েতনাম শুধু ভালো করেছে। দেশটির রপ্তানি 4.5% বেড়েছে। নভেম্বর পর্যন্ত ভিয়েতনামে $1,377 কোটি তৈরি পোশাক তারা রপ্তানি করেছে। জানতে চাইলে নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক বলেছেন, হাসিনার পতনের পর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে অর্ডার বেড়েছে। তাছাড়া তাদের অর্থনীতি কিছুটা ভালো হওয়াতে তৈরি পোশাকের চাহিদা বেড়েছে। সেই কারণে দুই বাজার থেকে অর্ডার আগের তুলনায় বেড়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে নতুন করে বাজারটি নিয়ে আশাবাদী হচ্ছেন রপ্তানিকারকেরা। বাংলাদেশের এই যখন অবস্থা, তখন জানা যাচ্ছে ইকোনমিতে দেউলিয়া হওয়ার পথে এখন ভারত। জুন থেকে আগস্টের পর আন্দোলনে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় হাইকমিশনার থেকে কর্মী প্রত্যাহার এবং সাময়িক ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ভিসা সীমিত এবং দুই দেশের মাঝে রেলপথে যাত্রী সেবা সীমিত হয়ে যাবার ফলে এর বিরূপ প্রভাব পড়েছে ভ্রমণ খাতে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের ক্ষতির পাশাপাশি অচল অবস্থা নেমে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য এবং পর্যটন শিল্পে। প্রিয় দর্শক, বাংলাদেশ কি পারবে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ভাবনার কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।